স্ত্রী ভালো করতে হলে, নারী ভালো করতে হলে স্ত্রীকে, নারীকে পরামর্শ দেওয়া উচিত। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় নারীকে পরামর্শ দিচ্ছেন। আপনারা জানেন, একদা এক ইহুদি এসে আল্লাহ রাসূলকে মরার দোয়া পড়ে সালাম দিল। বলল যে, আসসালামু আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মরণ হোক, এই কথা বলল। তা আল্লাহ রাসূল তার কথা হুবাহু উল্টে দিয়েছেন, ওয়ালাইকা, তোমার উপরে হোক। তিনি আর বাড়াবাড়ি করে কিছু বলেননি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে সহ্য করতে না পারে জোর করে কিছু বলেছেন যে, তোমার মরণ হোক ইহুদি, তোমার মরণ হোক। তখন আল্লাহর নবী বলছেন যে, আয়েশা, আলাইকে বিররিফকে ওয়া ইয়াকে ওয়া লুনফা ওয়াল ফুহশা। আয়েশা, তুমি নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি যে নারীরা তেমন বড় মর্যাদা লাভ করতে পারেনি। মাত্র 3 জন মহিলা বড় মর্যাদা লাভ করেছে। বড় মর্যাদা লাভ সব পুরুষই করেছে। 3 জনের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছেন আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার চেয়ে সম্মানী মহিলা, সবার চেয়ে বুদ্ধিমতী মহিলা, সবার চেয়ে শিক্ষিতা মহিলা। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন, আল্লাহর নবী তার স্ত্রীকে পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করলেন। এক জায়গায় গিয়ে বললেন, আয়েশা, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে আয়েশার চেয়ে বেশি সম্মানী, দামি, বুদ্ধিমতী মনে করি, তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি মনে না করি, তাহলে আমরা বুখারী মুসলিমের এই হাদিস থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা পুরুষ হিসেবে নারীদেরকে ভালো হওয়ার জন্য বলবো, ভালোভাবে থাকার জন্য বলবো, স্নেহ দিয়ে, আদর দিয়ে তাদেরকে যে কোনো মূল্যে বাড়িতে রাখার চেষ্টা করব। হয়তোবা আমরা আদর দিতে জানি না, আদর দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমরা যদি স্ত্রীর কাছে উত্তম হই, তাহলে তাদেরকে আদর দেওয়া সহজ হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার স্ত্রীর মুখে একটু কিছু তুলে দেয়, তাহলে সে সাদকার সমান নেকি পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা আল্লাহ রাসূল বলেন, আয়েশা, চলো যাই, তোমার সাথে হবে দৌড়ের পাল্লা। দৌড়ে দেখা গেল তিনি পরাজয় হয়ে গেলেন, আমি জয়ী হয়ে গেলাম। আরেকদিন তিনি বলছেন, আয়েশা, চলো যাই, তোমার সাথে দৌড়ের পাল্লা। দৌড়ের পাল্লাতে দেখা গেল যে আমি পরাজয় হয়ে গেলাম, তিনি জয়ী হয়ে গেলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা স্ত্রীকে আদর করব, স্নেহ করব, ভালোবাসবো, ভালো করব, এ ব্যাপারে কি আমাদের কোনো চেষ্টা আছে? দেখেন তো, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও তিনি তার পরিবারকে সুন্দর করার জন্য, স্ত্রীকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য কেমন ভাবে পথ ও পন্থা অবলম্বন করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, মসজিদে একদা খেলোয়াড়েরা খেলছিল। আমি সেই খেলা রাসূলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে দিয়ে দেখছিলাম। আমি খেলোয়াড়দের দেখতে পাই, কিন্তু খেলোয়াড়েরা আমাকে দেখতে পায় না। তিনি বলছেন যে, আমি দেখতেই থাকলাম, তিনি দাঁড়িয়েই থাকলেন। তিনি একথা বললেন যে, এখন তোমরা বুঝো একজন কম বয়সের মেয়ে খেলাধুলা দেখতে কত আগ্রহী হতে পারে। আমার তো বয়স কম, আমি তো অত বুঝি না, আমি খেলা ভালোবাসি। দাঁড়িয়ে দেখতে থাকলাম, তিনি দাঁড়িয়ে থাকলেন। যতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকলাম, তিনি ক্লান্ত বোধ মনে করলেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, বোঝা যাচ্ছে যে স্ত্রীর চাহিদার সবসময় বিরোধিতা করা যায় না, বরং স্ত্রীর চাহিদা মেনে নেওয়াই ভালো, যদি তাতে গুনাহ না হয়। তাহলে একজন স্ত্রী ভালো হতে পারে এবং তার ব্যাপারে আমরা কল্যাণ আশা করতে পারি।